একজন মেয়ে ইচ্ছে করে ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে পড়ে। হঠাৎ একটা ট্রাক এসে তাকে জোরে ধাক্কা দেয়, কিন্তু আশ্চর্য, তার কিছুই হয় না, বরং পাশের আরেকজন মেয়ে হঠাৎ রক্ত তুলে মাটিতে লুটিয়ে পড়ে। সে বুঝতেই পারে না এই ব্যথা তার শরীরে এলো কিভাবে। ঠিক তখনই রহস্যময়ী মেয়েটা সামনে এসে হেসে বলে, আমি একটা লাইফ এক্সচেঞ্জ সিস্টেমে যুক্ত, তোমার সবকিছু, এমনকি তোমার ব্যথাও আমি নিজের মতো ব্যবহার করতে পারি। এরপরই মেয়েটা মারা যায়। কিন্তু গল্প এখানেই শেষ না। পরের মুহূর্তেই সে চোখ খুলে দেখে সে ফিরে এসেছে অতীতে, ঠিক সেই দিনে যেদিন সে একটা কন্ট্রাক্টে সাইন করেছিল। গত জীবনে এই সাইন করার পরে তার নিজের তৈরি ল ফার্ম, টাকা, সবকিছু চলে গিয়েছিল ওই প্রতারক মেয়ের কাছে, আর তার ঘাড়ে চাপানো হয়েছিল 20 লাখ টাকার ঋণ। এবার সে সাবধান, সে কন্ট্রাক্টটা ভালো করে দেখে এবং খুঁজে পায় লুকানো একটা এক্সচেঞ্জ সিস্টেম চুক্তি। তখনই সে বুঝে যায় এটাই ছিল তার ধ্বংসের আসল কারণ। সে কিছু না বুঝার ভান করে আর তারপর নিজের প্ল্যান অনুযায়ী সাইন করে দেয়। ওদিকে প্রতারক মেয়ে আর তার বয়ফ্রেন্ড খুশিতে পাগল। তারা ভাবে এবার সবকিছু তাদের। সাথে সাথে তারা সিস্টেম অ্যাক্টিভ করে আর মুহূর্তেই 2 কোটি টাকা, সম্পত্তি, কোম্পানি সব তাদের নামে চলে যায়। কিন্তু তারা জানে না এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। পরের দিন প্রতারক মেয়ে অফিসে এসে নিজেকে বস ঘোষণা করে, কিন্তু হঠাৎ সে একটা মোমবাতি জ্বালিয়ে নিজের হাতে আগুন লাগায় আর তখনই আসল মেয়েটা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সবাই অবাক। প্রতারক মেয়ে হেসে বলে এই ব্যথা এখন ওর শরীরে যাচ্ছে। এবার সে আরো প্রমাণ দিতে নিজেকে মারার জন্য গার্ডদের বলে। গার্ডরা তাকে মারতে শুরু করে। সে মার খেয়ে একদম শেষ। তারপর বলে এবার এই সব কষ্ট ওর শরীরে যাবে। সে সিস্টেম অ্যাক্টিভ করতে যায়, কিন্তু ঠিক তখনই আসল মেয়েটা হালকা হাসে, কারণ এবার খেলা উল্টো হয়ে গেছে। শেষে কি হবে জানো? পার্ট 2 চাইলে কমেন্ট করো।